আজ জামাই ষষ্ঠী। বাংলার সংস্কৃতিতে এর ইতিহাস খুবই মজাদার ও আনন্দময়। আজ জামাই আদরের দিনে এক পলকে ঘুরে আসা যাক জামাই উৎসব ও ষষ্ঠী পুজোর অন্দরমহলে। ষষ্ঠীর ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। ষষ্ঠীর আগে এই জামাই বাবা জীবন এসে জুড়েছেন সপ্তদশ অষ্টদশ শতক থেকে। আর এই আদর আপ্যায়নের ব্যাপারটা ভাইরাল হয়েছে 19 শতকে। আমাদের এখানে এখনো জামাইকে বেশ তোয়াজ করা হয়। আগে তো জামাইরা সর্বোচ্চ দেবতাদের মতো খাতির যত্ন পেতেন, আর পাবেন নাই বা কেন, এখন তারাই কিনা মেয়ের ভাগ্য বিধাতা। সমাজে তখন বাল্যবিবাহ প্রচলিত ছিল। সংসারের জ্ঞানগম্যী হওয়ার আগে থেকেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তারপর একজন পুরুষ একাধিক বিয়েও করতেন। তাই মেয়েদের ভালো মন্দ সবই থাকতো জামাই ও তার পরিবারের হাতে। সে কারণে জামাইকে খুশি না রাখলে চলবে কেন বলুন? তাই জামাই আদরের একটা প্রথা হয়ে দাঁড়ায় এই জামাই ষষ্ঠী। আরও একটা বিষয় যে তখন ছেলেদের বিয়ের বয়সের গাছপাতর তো থাকতোই না, মানুষের মৃত্যুর হারও ছিল বেশি। তাই জামাই কল্যাণের কামনায় শাশুড়িরা ব্রত রাখতেন। তাই জামাইটি না থাকলে মেয়েটি যে ভেসে যাবে। এমনিতে তো মেয়েদের বিয়ের পর মেয়ের বাপের বাড়ি আসার তখন চল তো ছিলই না। তাই জামাই ষষ্ঠী হয়ে উঠেছিল মেয়েকে কাছে পাওয়ার একটি পরব। 19 শতকে ধনী পরিবারগুলোতে সাড়ম্বরে পালন করা হতো জামাই ষষ্ঠী। 1851-তে সংবাদ প্রভাকর পত্রিকায় দীনবন্ধু মিত্র মজা করেই লিখেছেন সেকালের জামাইদের নিয়ে। তাই জামাই মিহি সুতোয় বোনা ঢাকায় ধুতি পরে, হাতে ধুতির প্রচার ফুলটি নিয়ে, কাঁধে বেনারসি উড়ানি, আর কেউ কেউ গলায় রুমাল বেঁধে বিলিতি সিতি কেটে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সাজগোজ করতেন। শ্বশুরবাড়িতে আপ্যায়ন যেমন হতো তেমন শালিকাদের হাতে জামাই ঠকানো খেলায় নাকালও হতে হতো জামাইদের। বিচুলির জলে মিছরির পানা, নুনের তৈরি চিনি, চুনের তৈরি পিঠে বা তেলাকুচে কেটে শশায় স্যালাডে বানিয়ে নানাবিধভাবে জামাই ঠকানো হতো। এই জামাই ষষ্ঠীর নাম কিন্তু আগে জামাই ষষ্ঠী ছিল না। অশোক মুখোপাধ্যায় সমর্থ শব্দকোষ বলছে জামি। জামি মানে পরিব্রতা স্ত্রী, এও স্ত্রী কে বোঝায়। এও স্ত্রীদের সন্তান কামনায় স্ত্রী ষষ্ঠী ব্রতকে বলা হতো জামি ষষ্ঠী। এই জামি শব্দের বহু বচন হচ্ছে জাময়। আপনারা জানেন যে বেশিরভাগ মেয়েলি ব্রতই কিন্তু অনেকে মিলে পালন করা হতো। তাই অনেকে জামি বা এও স্ত্রী একসঙ্গে ব্রত পালন করত বলে তাকে বলা হতো জাময় ষষ্ঠী। এই জাময় ষষ্ঠী কালক্রমে পুরুষতান্ত্রিক সমাজে অনুপ্রেরণায় জামাই ষষ্ঠীতে রূপ পেল। তাই জামাই ষষ্ঠী আদরের প্রচলন খুব পুরনো নয়। হিন্দু সমাজের অন্যতম এক উৎসব হলো এই ষষ্ঠী পুজো। স্কন্দ পুরাণ অনুসারে দেবী ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী। তিনি ব্রহ্মার মানস কন্যা, নাম দেবসেনা। মাতৃকার মধ্যে প্রধানা, প্রকৃতির ষষ্ঠাংশ রূপা। আবার মতান্তরে দেবী ষষ্ঠী হলেন দুর্গার একটি ভিন্ন রূপ, অর্থাৎ কার্তিকের জননী বা কাত্যায়নী। ইহা ব্যতীত মহাভারতে মগধরাজ বৃহদ্রথের পুত্র জরাসন্ধের বিবরণে জানা যায় জরা রাক্ষসীর নামান্তর ব্রহ্মা কর্তৃক সৃষ্ট। ইনি গৃহস্থের গৃহে গৃহে গমন করতেন বলে ব্রহ্মা এর নাম রাখেন গৃহদেবী। মহাভারতের আদি পর্বে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি যৌবন সম্পন্না সুপুত্রা মূর্তি গৃহে রাখে তার গৃহ সর্বদা ধনধান্য পুত্র কন্যা দিতে পূর্ণ থাকে। ইনি ষষ্ঠী দেবী। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে স্বয়ংশম্ভু মনুর পুত্র প্রিয়ব্রত নামে এক রাজা ছিলেন। বহু বছর নিঃসন্তান থাকার পর ব্রহ্মার আদেশে কাশ্যপ ঋষির সাহায্যে পুত্রষ্টি যজ্ঞ করলেন, কিন্তু মহর্ষি মৃত পুত্র সন্তানের জন্ম দেন। রাজা তাকে নিয়ে শ্মশানে এলে ষষ্ঠী দেবী আবির্ভূতা হলেন এবং মৃত পুত্রকে তপস্যার দ্বারা পুনর্জীবিত করে সঙ্গে নিয়ে যেতে উদ্যত হলেন। রাজা তখন দেবীকে স্তব করে তুষ্ট করলেন।
দেবী বললেন, রাজা স্বয়ং তার পুজোর অনুষ্ঠান করলে এবং সমগ্র রাজ্যে এই পুজোর প্রচলন করলে পুত্রকে তিনি প্রত্যাপন করবেন। রাজা দেবীর কথায় স্বীকৃত হয়ে ষষ্ঠী পুজো করলেন এবং সমস্ত রাজ্যে প্রতি মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে দেবীর পুজোর আদেশ দিলেন। এইভাবে লোক সমাজে ষষ্ঠী দেবীর ব্রত পালন হয়ে আসছে। ষষ্ঠী দেবী সর্বত্র লৌকিক দেবী হিসেবে পূজিত আদি মাতৃকা পুজোর একটি অংশ হিসেবে ষষ্ঠী পুজোকে ধরা হয়। গবেষকদের মতে বৈদিক বা সৌত্র পদ্ধতিতে দেবী ষষ্ঠীর উপাসনা এ দেশে প্রায় 2500 বছরের পুরনো। কালের নিয়মে এই পুজো রীতিনীতিতে অজস্র বদল এসেছে এবং বর্তমানে বাংলার নারী সমাজে প্রচলিত ষষ্ঠী উপাসনা বিধি তেমনই এক সুপ্রাচীন বৈদিক সংস্কৃতির অনুবর্তন। কোনোভাবেই তা অবার্চিন্য বা লৌকিক কোনো অভ্যাস মাত্র নয়। বৈদিক সাহিত্যে যা ছিল ষষ্ঠীকল্প, বাংলার নারী সমাজে তাই হয়েছে ষষ্ঠীব্রত। গোটা বছর জুড়ে ষষ্ঠী দেবীর পুজো বা ব্রতের প্রচলন আছে। বৈশাখ মাসের ষষ্ঠীকে বলা হয় শুক্লা ষষ্ঠী। সন্তানকে ধুলোবালি তথা অস্বাস্থ্যকর পরিবেশ থেকে নীরোগ রাখার জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বলা হয় অরণ্য ষষ্ঠী। এই ষষ্ঠীতে স্ত্রী লোকেরা তালপাতা, পাখা ও অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে বনে গিয়ে অরণ্য ষষ্ঠী দেবীকে পুজো করতেন। যদিও এই ষষ্ঠী এখন আজকের এই জামাই ষষ্ঠী রূপে অধিক প্রচলিত। বলা যায় সবচেয়ে জনপ্রিয় ষষ্ঠীব্রত রূপেই বঙ্গ সমাজে আজও বিদ্যমান। শাশুড়ি মা তার জামাইকে ডেকে নিয়ে অভুক্ত থেকে জামাইকে ভালো ভালো খাবার রেঁধে খাওয়ান। মেয়েকে ভালো রাখার চাবিকাঠিটি তিনি খুঁটে বেঁধে রাখতে চান। ষষ্ঠী পুজোর এও এক আখ্যান। লোক সমাজে কথিত আছে যে একটি পরিবারে দুটি বউ ছিলেন। দুই বউয়ের মধ্যে ছোট বউ লোভী ছিল, যিনি সর্বদা বাড়িতে যখন ভালো খাবার রান্না হতো তা লুকিয়ে খেয়ে নিত এবং বিড়ালের ওপর দোষ চাপাতেন। বিড়াল ষষ্ঠী দেবীর বাহন। নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শোনার পর অত্যন্ত ক্রুদ্ধ হন। ফলস্বরূপ ছোট বউয়ের সন্তানের প্রাণ কেড়ে নেন। কষ্টে ভেঙে পড়েন সেই বাড়ির ছোট বউ। পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী তার কাছে যান। ছোট বউকে তার আচরণের কথা মনে করিয়ে দেন। ভুল বুঝতে পেরে নিজের ভুলের ক্ষমা চাওয়ার ষষ্ঠী দেবী ছোট বউকে তার সন্তান ফিরিয়ে দেন। তবে ঘটনাটি জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে তার বাবার বাড়িতে যেতে বাধা দেন। ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী বাবা মা তাদের জামাই এবং তাদের মেয়েকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তাই সেই দিনটি জামাই ষষ্ঠী নামেও পরিচিতি লাভ করে। একটি পুনর্মিলন এবং আনন্দের দিন হিসাবে এই দিনটিকে পালন করা হয়। এছাড়াও আষাঢ় মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী সন্তান কামনার জন্য পালন করা হয় ষষ্ঠী ব্রত। সন্তানের অকাল মৃত্যু রোধে শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠীকে পালন করা হয় লুণ্ঠন ষষ্ঠী, যা লোটন ষষ্ঠী নামেও পরিচিত। ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠীতে সন্তানের ধনলাভের কামনায় মন্থন ষষ্ঠী বা মাথানি ষষ্ঠী পালিত হয়। একে অক্ষয় ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠীও বলা হয়ে থাকে। আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীতে পালিত হয় দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী। নারীদের বিশ্বাস যে আদ্যা শক্তি দুর্গাও এদিন সন্তান কামনা করেছিলেন। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে পালিত হয় নারী ষষ্ঠী। রাখাল বালকদের মায়েরা এদিন পালন করেন গোষ্ঠ ষষ্ঠী, এই কামনায় যাতে তাদের সন্তানেরা হাটে মাঠে ঘাটে থাকাকালীন ভালো থাকে। অবাঙালিরা এদিন ছট পুজো করে থাকেন। অগ্রহায়ণ মাসের ষষ্ঠীকে শুক্লা ষষ্ঠী বা গুহ ষষ্ঠী বলে। ইহাকে মূল করুণ পিসিনী ষষ্ঠী বা মূলা ষষ্ঠীও বলা হয়ে থাকে। পৌষ মাসের শুক্লা ষষ্ঠী অন্নরূপা ষষ্ঠী বা অন্ন ষষ্ঠী নামেও পরিচিত। মাঘ মাসের শ্রী পঞ্চমী ষষ্ঠী বা সরস্বতী পুজোর পরের দিন হয় শীতল ষষ্ঠী ব্রত। এই ব্রতে মায়েরা সব কিছু শীতল বা ঠান্ডা খান কিংবা গোটা সেদ্ধ খেয়ে থাকেন। এই ব্রতের ফলে সংসার শোকতাপ মুক্ত থাকে। ফাগুন মাসের ষষ্ঠীকে বলা হয় শুক্লা ষষ্ঠী বা
গরুপিনী ষষ্ঠী। চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীকে স্কন্দ ষষ্ঠী বলা হয়ে থাকে। এদিন কার্তিকের পুজো করলে ব্রতকারীদের সুখ সৌভাগ্য ও পরকালে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই মাসের নীল ষষ্ঠীও ব্রত পালন করা হয়। এই জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী আজ গোটা বাংলা জুড়ে পালিত হয়। এভাবেই বেঁচে থাকুক আমাদের পুজো, লৌকিক সংস্কৃতি, উপাচার। ভালো থাকুন আপনিও, ভালো থাকুক সবাই। পুজোর পরিবারের পক্ষ থেকে সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ধরনের বাংলার সংস্কৃতি, আচার, অনুষ্ঠান, পুজো, বিভিন্ন ধরনের মন্দিরের তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।